আয়াত ৩৩। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অনুবাদ: তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্যদিন সহ পাঠিয়েছেন, যেন তিনি আর সব দিনের উপর একে বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। তাফসীর। ১ নম্বর ফুটনোটের বিবরণ। কোনো মুফাসসির বলেন, এখানে হিদায়াত বলে সত্য সংবাদসমূহ, সহিহ ঈমান, উপকারী ইলম বোঝানো হয়েছে, আর দ্বীনে হাক বলে দুনিয়া ও আখেরাতে কাজে আসবে এই রকম যাবতীয় বিশুদ্ধ আমল বোঝানো হয়েছে। ইবনে কাসির। ২ নম্বর ফুটনোটের বিবরণ। এ আয়াতের সারকথে এটাই যে আল্লাহ আপন রাসূলকে হেদায়াতের উপকরণ কুরআন এবং সত্য দ্বীন ইসলাম সহকারে প্রেরণ করেছেন, যাতে তিনি অপরার দিনের উপর ইসলামের বিজয় সূচিত হয়। এ মর্মে আরও কতিপয় আয়াত কুরআনে রয়েছে, যাতে সকল দিনের উপর ইসলামের বিজয়দানের প্রতিশ্রুতি রয়েছে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ আমার জন্য জমিনকে একত্রিত করে অর্থাৎ সংকুচিত করে এনে দেখিয়েছেন, তাতে আমি জমিনের পূর্ব ও পশ্চিম দেখতে পেয়েছি, আর আমাকে লাল ও সাদা, স্বর্ণ ও রৌপ্য দুটি খনি প্রদান করা হয়েছে। সোনা ও রূপোর মালিক রোম সম্রাট সিজার ও পারস্য সম্রাট খসরুর সম্পদ। আর আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, তিনি যেন আমার উম্মতকে ব্যাপক দুর্ভিক্ষে শেষ না করে দেন এবং তাদের উপর তাদের নিজেদের ব্যতীত তাদের শত্রুকে চাপিয়ে না দেন, যাতে তারা সবাই ধ্বংস হয়ে যাবে বা তাদের সম্মান নষ্ট হবে। আমার রব আমাকে বলেছেন, হে মুহাম্মদ, আমি যখন কোনো সিদ্ধান্ত গ্রহণ করি সে সিদ্ধান্ত পরিবর্তিত হয় না। আমি আপনার উম্মতের জন্য আপনাকে এটা প্রদান করলাম যে তাদেরকে ব্যাপক দুর্ভিক্ষে ধ্বংস করব না, আর তাদের উপর তাদের নিজেদের ছাড়া শত্রুকে এমনভাবে চাপিয়ে দেব না যাতে তাদের ধ্বংস হয়। যদিও তাদের বিরুদ্ধে সব স্থানের লোক একত্রিত হয়, তবুও নয়, তবে তাদের একে অপরকে ধ্বংস করবে, একে অপরকে বন্দী করে রাখবে। মুসলিম 2889। অপর হাদিসে এসেছে, আদি ইবন হাতেম বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম। তিনি বললেন, হে আদি, ইসলাম গ্রহণ করো, তুমি নিরাপদ হবে। আমি বললাম, আমি একটি দিনের ওপর আছি। তিনি বললেন, আমি তোমার দিন সম্পর্কে তোমার থেকে বেশি জানি। আমি বললাম, আপনি আমার দিন সম্পর্কে আমার চেয়েও বেশি জানেন? তিনি বললেন, হ্যাঁ। তুমি কি নাসারাদের রাকসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নও? আর তুমি কি তোমার সম্প্রদায়ের মির্বা বা 1/4 খাও না? জাহেলি যুগে সমাজের নেতারা অন্যদের আয়ের 1/4 গ্রহণ করত। আমি বললাম, অবশ্যই হ্যাঁ। তিনি বললেন, এটা তো তোমার দিনে, নাসারাদের দিনে বৈধ নয়। আদি বলেন, এটা বলার সাথে সাথে আমি বিনীত হয়ে গেলাম। তারপর তিনি বললেন, আমি জানি কোন জিনিস তোমাকে ইসলাম গ্রহণে বাধা দিচ্ছে। তুমি বলবে, এ দিন তো দুর্বল লোকেরা গ্রহণ করেছে, যাদের কোনো শক্তি সামর্থ্য নেই, যাদেরকে আরবরা নিক্ষেপ করেছে। তুমি কি হীরা চেনো? আমি বললাম, দেখিনি, তবে শুনেছি। তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, আল্লাহ এ দিনকে এমনভাবে পূর্ণ করবেন যে হীরা থেকে কোনো মহিলা সওয়ারি বের হয়ে অবশেষে বাইতুল্লাহর তাওয়াফ করবে, তার সাথী কেউ থাকবে না, আর খসরু ইবন হুরমুজের সম্পদ রাশি তোমাদের হস্তগত হবে। আমি বললাম, খসরু ইবন হুরমুজ? তিনি বললেন, হ্যাঁ, খসরু ইবন হুরমুজ। অচিরেই সম্পদ এমন বেশি হবে যে অধিক পরিমাণে ব্যয় হবে, কিন্তু কেউ তা গ্রহণ করবে না। আদি ইবন হাতেম বলেন, এই যে মহিলা সওয়ারি বের হচ্ছে, সে কারো সাহচর্য ছাড়াই বাইতুল্লাহর তাওয়াফ করছে, আর আমি নিজেই খসরু ইবন হুরমুজের সম্পদরাশি হস্তগত হওয়ার সময় উপস্থিত ছিলাম। যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি, তৃতীয়টিও সংগঠিত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি বলেছেন। মুসনাদে আহমদ 4/377। কোনো মুফাসসির বলেন, অন্যান্য দিনের উপর দিনে ইসলামের বিজয় লাভের সুসংবাদগুলো অধিকাংশ অবস্থা ও কালানুপাতিক, যেমন মিকদাদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোনো কাঁচা ও পাকা ঘর দুনিয়ার বুকে থাকবে না যেখানে ইসলামের প্রবেশ ঘটবে না। সম্মানিতদের সম্মানের সাথে এবং লাঞ্ছিতদের লাঞ্ছনার সাথে আল্লাহ যাদের সম্মানিত করবেন তারা ইসলাম কবুল করবে, এবং যাদের লাঞ্ছিত করবেন তারা ইসলাম গ্রহণে বিমুখ থাকবে, কিন্তু কালেমাই ইসলামের অনুগত হবে। মুসনাদে আহমদ 6/4।
আল্লাহ এই প্রতিশ্রুতি অচিরেই পূর্ণ হয় যার ফলে গোটা দুনিয়ার ওগুর প্রায় 1000 বছর যাবৎ ইসলামের প্রভুত্ব বিস্তৃত থাকে কিন্তু সে পরিস্থিতি সবসময় এক থাকবে না আবার মানুষের মধ্যে কুফুরির শৈলাভ ঘটবে হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতক্ষণ পর্যন্ত লাত ও উজ্জা উপাসনা না হবে ততক্ষণ পর্যন্ত রাত দিন শেষ হবে না কিয়ামত হবে না আমি বললাম হে আল্লাহর রাসূল যখন আল্লাহ তিনি সে সত্তা যিনি তার রাসূলকে হিদায়ত ও সত্য দিন সহ পাঠিয়েছেন যেন তিনি আর সব দিনের উপর একে বিজয়ী করেন যদিও মুশরিকরা তা অপছন্দ করে সূরা তওবা ৩২ এ আয়াত নাজিল করেছিলেন তখন আমি মনে পড়েছিলাম যে এটা পরিপূর্ণ হবে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই এটা হবে এবং যতদিন আল্লাহ চাইবেন ততদিন থাকবে তারপর আল্লাহ একটি পবিত্র বায়ু প্রেরণ করবেন যা এমন প্রত্যেক মুমিনের প্রাণ হরণ করবে যার মধ্যে সরিষা পরিমাণ ঈমান অবশিষ্ট থাকবে এরপর যারা জীবিত থাকবে তাদের মধ্যে কোনো কল্যাণ থাকবে না তারা তখন কুফুরিতে ফিরে যাবে মুসলিম 2907